তোমাদের স্বাগত। তো যেরকমটা তোমরা দেখেছো যে ডব্লিউবিপি মেল কনস্টেবল অনলি ফর মেল, কোনো রকম কোনো মহিলা ক্যান্ডিডেট এখানে এলিজিবল নয়। তো মেল কনস্টেবল নেবে 2019 ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটা সম্পূর্ণ নোটিশটা বেরিয়েছে। তো নোটিশে বলা হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে যেটা তোমাদের দরকার সেটা একটু দেখে নিই। এখানে দেখো এজটা রেস্ট্রিকশনটা দেওয়া রয়েছে লেস দেন 18, নট লেস দেন 18 ইয়ার্স ওল্ড, মানে 18 বছরের কম হওয়া চলবে না এবং 27 বছরের বেশি হওয়া চলবে না 1 জানুয়ারি 2019 ডেট অনুযায়ী, ঠিক আছে? তো শিডিউল কাস্টটা 5 বছর, সরি এখানে 3 ইয়ার্স দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, 5 ইয়ার্স, ঠিক আছে, বাই 3 ইয়ার্স হচ্ছে ওবিসি যারা রয়েছে তাদের জন্য 3 বছরের, ঠিক আছে? আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যেটা রয়েছে, আহ, মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে তোমরা যে কোনো বোর্ড থেকেই মাধ্যমিক পাস হলেই চলবে। ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা তোমাদের শুধু মানে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, অথবা যারা নাকি দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছে তাদের জন্য তাদের ভাষাটা জানলেই হবে, ঠিক আছে? তো সিভিক ভলেন্টিয়ার্সটা হোম গার্ড, civic volunteer serving West Bengal Police should complete 3 years of service as on one. তো 3 বছরের যদি সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে তারাও এলিজিবল, ঠিক আছে? তো তারপরে দেখি আমরা ভ্যাকেন্সি এবং অন্যান্য তথ্যগুলো। এখানে দেখো পে স্কেলটা তোমাদের বলছে 5,400 থেকে 25,200 পর্যন্ত পে স্কেল, যেটা পে ব্যান্ড 2 অনুযায়ী, এবং গ্রেড পেটা রয়েছে 2,600। তো রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিসটা রয়েছে দেখো ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের রয়েছে 2,982, অর্থাৎ প্রায় 3,000 মতন ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য, এবং শিডিউল কাস্টদের জন্য রয়েছে 1,149, প্রায় 1,200। এসটিদের অর্থাৎ শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে 345। টোটাল রয়েছে এখানে দেখো সব মিলিয়ে 8,419, মোটামুটি এটা 8,500 মতন ভ্যাকেন্সি। তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। এবং মেথডগুলো আমরা দেখে নিই। এখানে দেখো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, মানে যেগুলো তোমাদের লাগবেই ফিজিক্যালের জন্য, সেটা হচ্ছে এক্সেপ্ট গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইবস, এদের ছাড়া বাকি ক্যান্ডিডেটদের জন্য 167 সেন্টিমিটার হাইট লাগবে, ওয়েট লাগবে 57 কেজি, ঠিক আছে? আর চেস্ট অর্থাৎ বুক হতে হবে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, মানে তোমাদের নর্মাল অবস্থায়। আর 83 সেন্টিমিটার লাগবে বুকের ছাতিটা ফুলিয়ে, অর্থাৎ 5 সেন্টিমিটার ফুলানোর সক্ষমতা থাকতে হবে। আর গোর্খাস, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের জন্য হাইটটা দেখো 160 সেন্টিমিটার, আর ওয়েটটা 53 কেজি হলেই চলবে, এবং বুকটা লাগবে হচ্ছে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে অর্থাৎ 81 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? এবার দেখবো তোমাদের যে প্রসেসটা, লিখিত পরীক্ষা বা অন্যান্য প্রসেস গুলো আমরা দেখে নিই। এখানে দেখো 4 নম্বর কলমে তোমরা দেখতে পাবে যে মেথড অফ রিক্রুটমেন্ট, প্রিলিমিনারি রিটেন টেস্ট, ফুল মার্কস 100-তে হবে। তো এমসিকিউ বেসড হবে, কোয়ালিফাইং ইন নেচার, এটা জাস্ট কোয়ালিফাইং, ঠিক আছে? এটা ফার্স্ট, তোমাদের পরীক্ষাটা হবে 1 ঘন্টার মধ্যে 100 নম্বর, ঠিক আছে? টু ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অ্যান্ড নেপালি, বাংলা এবং নেপালি ভাষায় প্রশ্নটা তোমরা পাবে, ঠিক আছে? তো এর সিলেবাসটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 50 মার্কস থাকবে, এবং ম্যাথ থাকবে 30টা, রিজনিং থাকবে 20টা, ঠিক আছে? এর যে সিলেবাসটা দিয়েছে সমস্ত কিছুই আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে ম্যাথের কৌশলগুলো এবং জিকে গুলো, রিজনিং গুলো, ঠিক আছে? তোমাদের পরীক্ষাতে হেল্প হবে। এটা হচ্ছে জাস্ট প্রিলি টেস্ট, অর্থাৎ যে পরীক্ষাটা আগে হবে, এই পরীক্ষাটায় যদি কোয়ালিফাই করো তবেই তোমরা এই ফিজিক্যাল টেস্টটা দিতে পারবে,
ফিজিক্যাল টেস্টটা দেওয়ার পরে তোমাদের আবার পরীক্ষা হবে, সেটার সিলেবাসটা দেখে নিই। এবং এই পরীক্ষাটাই কিন্তু নেগেটিভ রয়েছে 1/4, অর্থাৎ 4টে ভুল করলে 1টা নম্বর কাটা যাবে। ঠিক আছে, তো তারপরে দেখে নিই ফেজটা। দেখো তোমাদের ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্টটা হবে সেটা কি বলছে, পিইটি হুইচ কনসিস্ট অফ 1600 মিটার্স রান উইদিন 6 minutes 30 seconds, অর্থাৎ 1600 মিটার দৌড় হবে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তো তারপরে যদি তোমরা এই ফিজিক্যালেও কোয়ালিফাই করো, তারপরে আসবে ফাইনাল যে স্টেপটা, অর্থাৎ ফাইনাল রিটেন এক্সামিনেশন, ফুল মার্কস 85, 85 নম্বরের যে লিখিত পরীক্ষাটা হবে সেইটার সিলেবাসটা কি রয়েছে দেখো। 85 নম্বরের যে লিখিত পরীক্ষাটা হবে সেটাও অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা, দেখো 1 hour। কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ, এটাতেও দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা কোশ্চেন পাবে, বেঙ্গলি এবং নেপালি। ঠিক আছে, তো এর সিলেবাসটা রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, অর্থাৎ জিকে রয়েছে 25 মার্কস, ইংলিশ থাকবে তোমাদের 25 মার্কস, ম্যাথমেটিক্স থাকবে তোমাদের 20 মার্কস, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থাকবে 15 মার্কস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফাইনাল যে সিলেবাস সেটা। এখানেও নেগেটিভ রয়েছে 1/4। তো তোমাদের মেইন হচ্ছে এই ফিজিক্যাল টেস্ট এবং এই ফাইনাল রিটেন টেস্ট। ঠিক আছে, তো ফিজিক্যালে কোয়ালিফাই করলে পরেই এই ফাইনাল টেস্টটা দিতে পারবে রিটেন, এবং এই ফাইনাল টেস্টটাই তোমাদের মেরিট করবে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর নেক্সট যে ফাইনাল হবে সেটা রয়েছে ইন্টারভিউ, তোমাদের 15 মার্কসের একটা ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, এই ফাইনাল যে রিটেন টেস্ট 85 নম্বরের, সেটা যদি কোয়ালিফাই করো 15 নম্বরের তোমাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। তো আশা করছি তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারলে। তো যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম, বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকো।